এনসিপির ছোট ভাইদেরকে বলতে চাই, ফ্যাসিস্ট যদি আবার বাংলাদেশে ফিরে আসে, তারেক রহমান এই দেশে রাজনীতি করবে, আমরাও এই দেশে রাজনীতি করব। আপনারা কিন্তু এই দেশে রাজনীতি করতে পারবেন না। তারেক রহমানকে নিয়ে লাভ নাই। আজকে আমাদের অনেক বন্ধু সংগঠন আপনাদের অনেক নেতাকে ফাঁসি দিয়েছে, আপনারা কিছু করতে পারেন নাই। তারেক রহমান 17 বছর মানুষকে সমবেত করেছে, সেই কারণে আজকে আপনারা আবার রাজনীতি করার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের মানুষ তারেক রহমানের জন্য অধীর আগ্রহে বসে আছে, এদেশের গণতন্ত্রের জন্য লড়াই করছে। ইতিমধ্যে আপনারা তো অনেক ব্যাংক বিমা দখল করে নিয়েছেন। আজকে অনেক সংগঠনের নেতাদের সংসার চালক কর্মীদের চাঁদার টাকায় 5ই আগস্টের পরে নতুন নতুন যে সব সংগঠন ঢুকেছে, সেই সকল সংগঠনের নেতারা বিভিন্ন অফিস আদালতে যে বিভিন্ন তদবির শুরু করেছে, তারেক রহমান কিন্তু কোথাও কোনো তদবির করে নাই। সেই কারণে আপনাদেরকে বলবো, আগামী দিনের নেতৃত্ব তারেক রহমানের কাছে আপনারা নিরাপদ। সেই কারণে তার প্রতি সম্মান দেখে আপনারা রাজনীতি করুন, নিরাপদ থাকবেন। নতুবা আবার যদি ফাঁসিবাদ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, আমরা কিন্তু লড়াই সংগ্রাম করে রাজনীতি করবই। শেখ হাসিনা রক্ত চক্ষুকে অপেক্ষা করে আমরা কিন্তু 17 বছর রাজনীতি করেছি। শেখ হাসিনার সাথে লড়াই করার মানসিকতা বিএনপির নেতা কর্মীদের আছে। শেখ হাসিনার রক্ত চক্ষু জেলকে আমরা ভয় পাই না। যারা নতুন আবার রাজনীতিতে এসেছেন 5 তারিখের পরে, তারা হয়তো ভয় পেতে পারে। বিএনপির ত্যাগী নিবেদিত নেতা কর্মীরা কিন্তু ভয় পায় না। সেই কারণে আমি অনুরোধ করব, বাংলাদেশের সবচাইতে সব নেতৃত্ব, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যারা লড়াই করে, যাদের কাছে বাংলাদেশ নিরাপদ, গণতন্ত্র নিরাপদ, আমরা তো চোরাবাড়িতে ক্ষমতায় যেতে চাই না, জনগণের ভোট নিয়ে ক্ষমতা যেতে চাই। সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব, যেসব সংগঠন যারা তারেক রহমান বিএনপিকে নিয়ে বিভিন্ন কথা বলছেন, তারা বিষয়গুলো ভাববেন যে আপনারা সঠিক কথা বলছেন না, আপনারা নিজেরাই নিজেদের বিপদ টেনে নিয়ে আসছেন। আজকে সরকার ক্ষমতায় আছে 1 বছর হয়ে গেছে, যারা নিহত হয়েছে, যাদের রক্তের বুদ্ধি আপনারা ক্ষমতায়, যারা আহত হয়েছে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা দিতে পারেন নাই। যারা নিহত হয়েছে তাদের পরিবারকে কিন্তু এখনো আপনারা কোনো ব্যবস্থা করতে পারেন নাই। আজকের এই সমাবেশ থেকে দাবি করতে চাই, আমাদের নেতা তারেক রহমান কিন্তু সব মানুষের খবর নিচ্ছে। আজকে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তাদের পরিবারকে পুনর্বাসন করার জন্য আজকের সমাবেশ থেকে দাবি করছি।